নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্বাদের হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এঁচোড়ের ডালনা রেসিপিটা আপনাদের সকলের সামনে তুলে ধরব। তো চলুন দেখে নিই কীভাবে বানাবো আমরা এঁচোড়ের ডালনা। এঁচোড়ের ডালনা বানানোর জন্য আমাদের যে উপকরণগুলো লাগছে চলুন সেগুলো দেখে নিই একবার। এখানে 500 গ্রাম এঁচোড় আমি কেটে ছাড়িয়ে ধুয়ে রেখেছি। এখানে নিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজের আলু, সেটাকে আমি ডুমো ডুমো করে কেটে রেখে দিয়েছি ধুয়ে। পরিমাণ মতো লাগছে নুন, লাগছে ধনে আর জিরের গুঁড়ো, লাগছে হলুদ গুঁড়ো। এখানে আমি 1 টিস্পুন করে সব নিয়েছি। এটা নিয়েছি আমি 1 টিস্পুন এখানে শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে রয়েছে আদা বাটা, রয়েছে দুটো মিডিয়াম সাইজের অনিয়ন বা পেঁয়াজ বাটা, এখানে রয়েছে ফ্যাটানো টক দই, একটা টমেটো আমি চপ করে রেখেছি, লাগছে দুটো কাঁচা লঙ্কা, 1 টিস্পুন রসুন বাটা, দুটো তেজপাতা ফোড়নের জন্য, আর ফোড়নের জন্য লাগছে আমাদের গোটা গরম মশলা। এখানে আমি 3টে লবঙ্গ, একটা দারচিনি আর 3টে এলাচ নিয়ে নিয়েছি। লাগছে 1 চামচ ঘি, ছোটো চামচের 1 চামচ গরম মশলা। এঁচোড়ের ডালনা বানানোর জন্য আমি প্রথমেই এঁচোড়টা আগে ভাপিয়ে নেব। আমি এখানে ভাপানোর জন্য একটা প্রেশার কুকার ব্যবহার করছি। প্রেশার কুকারে আমি এঁচোড়টা দিয়ে দেবো। একটু জল, নুন আর হলুদ দিয়ে আমি একটা সিটি দেওয়ার আগেই নামিয়ে নেব। আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে দেবো নুন, আর আমি এঁচোড়ের মধ্যে একটু হলুদও দিয়ে দেবো। প্রেশার কুকারটা আমি গ্যাসে বসিয়ে গ্যাসটা ধরিয়ে দিলাম। আমার এঁচোড়টা ভাপানো হয়ে গেছে। এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হবে। কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ফোড়নটা। দুটো তেজপাতা, গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা আমার একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আলু ভাজার সময় আমি একটু নুন দিয়ে দেবো এর মধ্যে। আলুগুলো একটু লাল লাল মতো ভাজা হবে, ততক্ষণ অবধি আমরা অপেক্ষা করব। আলুটা আমার এখানে লালচে করে ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম আগে, দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দেবো হলুদ, জিরে আর ধনের গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো এখানে নুন, দুটো কাঁচা লঙ্কা। এবার মশলাটাকে আমি আঁচ কমিয়ে কষতে থাকবো যতক্ষণ অবধি না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। দিয়ে দিলাম একটা টমেটো, আমার মশলা প্রায় কষানো হয়ে এসছে। এরকম সময় আমি ফ্যাটানো টক দইটা এর মধ্যে দিয়ে দেবো। করা ভাপানো এঁচোড়টা আমি
কষিয়ে নেব। ইঁচড়টাও মশলার সাথে খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। ইঁচড়টা আমার ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এতে জল। এই অবস্থায় একবার নুনটা চেক করে নিতে পারেন, যদি মনে করেন আবার নুন লাগবে তো দিয়ে নেবেন। আমি ঢাকা দিয়ে দিলাম। তরকারি আমার রান্না হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন ঘি। এবার দিয়ে দেবো আমি গরম মশলা। গ্যাসটা আমি অফ করে দিলাম। রেডি হয়ে গেছে আমাদের ইঁচড়ের তরকারি। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। থ্যাংক ইউ।